গাইস ইতিমধ্যে কিন্তু জানেন যে ওমানের ভিসা খুলে দিচ্ছে যারা কৃষি কাজে বা আরবি ভাষাতে বলে মাজরার কাজ, মানে বাগানের কাজ, মাজরা যেখানে শ্বাস মানে চাষ করা হয়, সেটাকে বাংলাদেশের ভাষায় কৃষি কাজ বলে আর ওমানের ভাষায় মাজরার কাজ বলে। তো এই বিষয়টা কিন্তু খুলে দিচ্ছে। তো যারা দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন যে আসলে ওমানের ভিসা কবে খুলবে, কবে আসতে পারবেন, তাদের জন্য কিন্তু একদম সুখবর চলে আসছে। কারণ কয়েকদিন আগে বাংলাদেশিদের বাংলাদেশের বাদে অন্য অন্য কান্ট্রি 100 কান্ট্রি কিন্তু ট্যুরিস্ট ভিসা খুলে দেওয়া হয়েছে কিছু দুদিন আগে। আর এখন কিন্তু বাংলাদেশিদের জন্য কৃষি ভিসা খুলে দিয়েছে, মানে শ্রমিক ভিসার ভিতরে মাজার কাজ যেটা বলে সেটা খুলে দিয়েছে। তো অনেক কিন্তু বিভ্রান্তিতে আছে আসলে মাজার কাজ কি আর কৃষি কাজ কি। আসলে কৃষি কাজটাই মাজার কাজ, আর মাজার কাজটাই হলো কৃষি কাজ। তো আরবিয়ানদের এখানে মাজার কাজ বলে এখানে সবকিছু চাষ হয়, যেমন শাক সবজি থেকে শুরু করে খেজুরের বাগান বা গবাদি পশু, মানে এ টু জেড এটা কৃষি কাজই বলে বাংলা ভাষায়। অনেকে কিন্তু এটা বিভ্রান্ত হয়ে যায় আসলে মাজার কাজটা কি, আসলে কৃষি কাজটা কি। আসলে এটাই কৃষি কাজ, এটাই মাজারের কাজ। তো অনেকে কিন্তু স্ক্যাম হওয়ার সুযোগ আছে কিন্তু এখানে, কারণ অনেকে বলে যে আসলে মানে ভিসা খুলে দিচ্ছে, আপনি চলে আসেন প্রাইভেট কোম্পানি চলে আসেন বা কফি শপে বা মার্কেট চলে আসেন। আসলে এরকম ভিসা এখনো খোলা হয় নাই, এটা শুধু একটা ক্যাটাগরি ভিসা খোলা হয়েছে, সেটা হচ্ছে মাজরার কাজ। তো মাজার কাজে এখানে মানে ভুলাই ফেলাবেন না, আসলে মাজারের কাজটা হচ্ছে ডিফারেন্স একটা ক্যাটাগরি, আর প্রাইভেট কোম্পানি বা সাপ্লাই কোম্পানি ডিফারেন্স কোম্পানি, মানে এটা শ্রমিক ভিসা বলা যাবে না। এটা কিন্তু নর্মাল মানুষই, মানে নর্মালি যেমন আগে আসতেন ভিসা বন্ধ হওয়ার আগে যেমন চলে আসতেন, যে কোনো ভিসা আসতে পারতেন, এরকম কোনো হয় নাই। এটা হচ্ছে একটা মাজার কাজ দিচ্ছে, কৃষি কাজে ভিসা দিচ্ছে। তো এখানে যারা আসবেন শুধু ওই ভিসায় আসতে পারবেন। আর এখানে কিন্তু আগের মতো ভিসার সিস্টেমটা অন্যরকম, এখানে ইজিলি ভিসা পাওয়া যাচ্ছে না। আর 9 তারিখ থেকে অ্যাপ্লাই করা হবে। আর এই কাজের মানে অথেন্টিক ভাবে আরবি বা ওমানের সরকার এটা কিন্তু একদম যাচাই বাছাই করে ভিসাটা দিবে। এরকম মানে কেউ দালাল বললো আপনার যে আপনি টাকা দেন, পাসপোর্ট দেন, জমা দেন, ভিসা দিতে হবে, এরকম কোনো সুযোগ নাই। এটা কিন্তু খুবই যে আরবিয়ান যে ওমান এসেছে তার মাধ্যম থেকে অ্যাপ্লাই করে কিন্তু বাই করা হবে। এটা মানে গ্যারান্টি সহকারে বাই করতে হবে, মানে স্ক্যাম করার সুযোগ নেই। আগে তো মানুষ কোম্পানি একটা খুইলা কোম্পানি চালু হচ্ছে না, তার সমস্যা লাইসেন্স দিয়ে মানুষ লোক নিয়ে আসতো, মানে তার দোকান আছে বা ওমানে তার কোনো প্রতিষ্ঠান আছে কিনা এটা দেখতো না কেউ। শুধু লাইসেন্স আছে, মানুষ সে আইনে ব্যবসা করতে পারতো, মানে মানুষকে বাংলাদেশের ভিতরে আনতে পারতো, সে নিজে মানে সে নিজের প্রতিষ্ঠানে কাজ করতে পারতো, তখন দিত। তো এরকম কোনো সুযোগ আর নাই। এরকম হচ্ছে একদম মানে অথেন্টিক ভাবে যারা ওমানে আসবেন বা ওমানে ভিসা খুলে দিচ্ছে, এটা কিন্তু সবাই জানে এখন। তো ওই জানার অবস্থায় যদি কেউ বলে আপনাকে যে আপনার কফি শপ এনে দিবে বা কোনো কি বলবে রেস্টুরেন্ট এনে দিবে বা কোনো টেলারের দোকান এনে দিবে, মানে অন্য কোনো প্রাইভেট কোম্পানি বলুক বা সাপ্লাই কোম্পানি বলুক ভিসা দিবে, সেটা হচ্ছে একটা স্ক্যাম। তো এই স্ক্যামে পড়বেন না, যেহেতু এটা শুধু মানে উল্লেখ করে দিয়েছে যে কৃষিকাজ বা মাজারের কাজ। তো এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ যারা এই কাজ করতে পারে। আর যারা জনসাধারণ আছে, যারা আমরা চাই যে নিজের চুরি থেকে যাবো, যেমন ফুলের দোকান হোক বা সুপার মার্কেট হোক বা কফি শপ হোক, এইসব কাজে যাবো, তাদের জন্য কিন্তু বিষয়টা খুলে নাই। তো বিভ্রান্ত হবেন না, এইসব কাজে যখন ভিসাটা খোলা হবে তখন কিন্তু আরবি থেকে বা এরকম নিউজ আকারে বলা হবে যে আসলে হ্যাঁ সবার জন্য উন্মুক্ত হয়ে গেছে। এখন শুধু উন্মুক্ত কাদের জন্য, যারা এই কৃষিকাজ করতে পারে বা যারা এই মাজারের কাজ করতে পারে তাদের জন্য, মানে যাদের লোক লাগবে। আর এই কাজটা কিন্তু খুবই কষ্টকর একটা কাজ, যদিও এটা গ্রাম অঞ্চলে হয়ে থাকে বা মরুভূমির ভিতরে হয়ে থাকে, এটা কিন্তু শহর অঞ্চলে হয়ে থাকে না। তো এই কাজটা তারা কোনো তারা মানে বুঝেছি না আসবেন, আসলে মানে মাজারের ভিতরে পাইলেই তো চলে আসবেন এরকম না। এটা কাজ অনেকটা কষ্ট কাজ, যেহেতু গরম আরব দেশের। তো কাজটা কিন্তু খুবই যারা মানে পরিশ্রম করতে পারে, বাংলাদেশে যারা পরিশ্রম করে খাটতে পারে, মানে গায়ে খাটতে পারে, তাদের ইয়াং জেনারেশনের জন্য এই কাজটা আমার মনে হয় না চুজ করা ঠিক হবে। তো যারা মানে এই গবাদি পশু বা কৃষিকাজের ভিতরে মানে কাজ করে বাংলাদেশ থেকে আসতে চান, তারা আসতে পারবেন। আর এই কাজটা কিন্তু সবাই দিতে পারবে না, যাদের লাইসেন্স আছে বা যাদের আরবি থেকে মানে পারমিশন দিয়ে তারপরে তাদের অ্যাপ্লাই করে আনতে পারবেন, মানে সীমিত আকারে আসতে পারবেন। তো দোনো হারে ভিসা খুলে গেছে, এটা মাথায় নিয়ে যে আপনি মানে দালালকে টাকা ঢুকে দিলেন বা পাসপোর্ট জমা দিলেন যে হ্যাঁ আমাকে নিয়ে নেন, বাংলাদেশ ওমানে নিয়ে আসেন, তো আসলে আপনি আসতে পারবেন, ওই সব ভিসায় আসতে পারবেন। বাট এরকম কোনো মানে ভুল ভিসা বা ভুল মানুষের কথা করবেন না, যেহেতু ওমানের একটা টুরিস্ট ভিসা খোলা হলে কিন্তু সবাইকে মানে বলে মানে একটা অ্যালাউন্স করে দেয়, ওদের আরবি থেকে অ্যালাউন্স করে দেয়। তো যেহেতু 2-3 দিন আগে টুরিস্ট ভিসা খুলছে, ওমানে মানে একদম মানে ফ্রি এন্ট্রিতে ঢুকতে পারবে। আবার গেছে কালকে কিন্তু একটা অ্যালাউন্স দিচ্ছে যে বাংলাদেশিদের জন্য যে শ্রমিক ভিসা মাঝের কাছে মানে বলে দিচ্ছে যে আপনারা আসতে পারবেন। তো এরকম পর্যায়ক্রমে যখন মানে সবার জন্য উন্মুক্ত করা হবে, সর্বজন উন্মুক্ত করা হবে মানে ওমান আসার জন্য কাজের জন্য, মানে তখন বলা হবে সবার জন্য যে হ্যাঁ সবাই যখন আসতে পারবে। তো এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত যেমন স্টেপ বাই স্টেপ করতেছে। তো আশা করি যে আমাদের শ্রমিক ভিসা যেগুলো মানে এ টু জেড মানে সব ধরনের ভিসাই খুলে দেবে, খুব শীঘ্রই খুলে দেবে। আর যেহেতু স্টেপ বাই স্টেপ করতেছে, তো আমরা আশা করি যে খুব শীঘ্রই কিন্তু মানে সম্পূর্ণ ভিসা খুলবে এবং সবাই আসতে পারবো মানে